তাদের কান্না চলে আসবে, তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি। আওয়ামী লীগের এখনো অনেক এমপি মন্ত্রী এখনো দেশে আছে, তারা কিন্তু দেশ থেকে পালায় যায়নি, অনেকে এখনো দেশে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শাহ ফেসিবাদের দোসরদের আংশিক একটা তালিকা আমরা প্রকাশ করতে পেরেছি, তবে এটা সিকিভাগ মাত্র। আরো অনেক অনেক শত সহস্র গুণ বেশি ফেসিবাদের দোসরেরা রাষ্ট্রের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, যেখান থেকে তারা এই রাষ্ট্রকে ব্যর্থ করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন পদক্ষেপ দেখতে পান, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয়গুলো দেখতে পান। আব্দুল হামিদ কিভাবে পালিয়ে গেল, কিভাবে 576 জন যারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল তারা কিভাবে ভারতে পালিয়ে গেল। গ্রেপ্তার হওয়ার পরেও ঢাকা উত্তরের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ কিভাবে লন্ডন পালিয়ে গেল, হাসান মাহমুদ কিভাবে পালিয়ে গেল। সুতরাং এটাতে স্পষ্ট যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার পালাবদল হয়েছে মাত্র, কিন্তু দৃশ্যমান কোন পরিবর্তন আমরা এখনো লক্ষ্য করি নাই। আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল তার সিকিভাগও আমরা বাস্তবায়ন হতে দেখি নাই। আপনারা শহীদ পরিবার এবং আহত পরিবারের কাছে যদি যান, তাদের কথাগুলো যদি শোনেন, তাদের কান্না চলে আসবে। তারা যে কি ত্যাগটা স্বীকার করেছে আর সেই ত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে কি উপহার দিতে পেরেছি। আমরা কিছুই দিতে পারিনি। আমরা সেই আগের বাংলাদেশে আমরা এখনো বসবাস করছি, সেই আগের মতোই হেলমেট বাহিনী, রামদা বাহিনী, দৌরাত্ম, রাজনৈতিক অঙ্গনে সেই হানাহানি যেরকম আছে ঠিক একই রকম প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে দুর্নীতি, নিয়ম বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, চাঁদাবাজি এগুলো চলে আসছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, যে গুম এবং আয়না ঘরের প্রতিবাদে আমাদের অভ্যুত্থানটা হয়েছিল, আগস্ট পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা গুমের ঘটনাও দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে 26 ঘন্টা গুম করে রাখা হলো ডিবি অফিসে। তো আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন, দেশের সামগ্রিক পরিবর্তন। আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই, জুলাই ঐক্য এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই যেই দেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব। তো সেই লক্ষ্যে আপনারা জানেন গত 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে গভর্নমেন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জুলাই ঐক্য সেটি আমরা গত 6 মে গঠন করেছিলাম। প্রায় শুরুর দিকে আমাদের মাত্র 35টার মতো সংগঠন ছিল, 35টার কাছাকাছি, কিন্তু পরবর্তীতে 2-1 দিনের ব্যবধানে প্রায় 80টার কাছাকাছি সংগঠন আমাদের এই জোটে যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন গড়ে তুলতে পেরেছিলাম তারই একটা ফসল হিসেবে কিন্তু আওয়ামী লীগকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুলাই ঐক্যের যে দাবি, সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরিভাবে গ্রহণ করতে পারিনি। তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম, প্রায় 1.5 সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাই নাই। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে যারা এই গণহত্যায় সহযোগিতা করেছে
এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হয়ে উঠতে তারা সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু 1.5 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 14 দল যারা গত 15-16 বছর যাবৎ আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে, ফ্যাসিবাদ হওয়ার যাবতীয় রসদ জুগিয়েছে, যারা ফ্যাসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। আপনারা জানেন শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবৎ সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে, খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, 31,000-এর অধিক ছাত্র জনতা আহত হইল, পঙ্গুত্ব বরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময়ে আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি, যে কারণে এই সুযোগটা কিন্তু আওয়ামী লীগ লুফে নিয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, একই সাথে কিন্তু সরকারের আমলা এবং প্রশাসনিক কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা করছে। আওয়ামী লীগের এখনো অনেক এমপি মন্ত্রী এখনো দেশেই আছে, তারা কিন্তু দেশ থেকে পালায় যায়নি, অনেকে এখনো দেশে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে ডক্টর শিরিন শারমিন তার পাসপোর্ট তার ঘরে যে বানিয়ে দিয়ে এসেছে। তারপরে সাবির হোসেন চৌধুরীকে তো জামিন দিয়ে দিয়েছে। তো এরকম অসংখ্য এমপি যারা বিশেষ করে জুলাইয়ের 15 তারিখের পরবর্তীতে আওয়ামী লীগ যে গণহত্যা সংগঠিত করেছে, সেই গণহত্যায় কিন্তু এরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। শুধু তারা যে নির্দেশনা দিয়েছে তাই না, অনেকে কিন্তু অংশগ্রহণ করেছে রাজপথে, গুলি করতে দেখা গেছে অনেককে। কিন্তু এরকম অনেক এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান এরা কিন্তু এখন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয়ে, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু তারা বেড়ে উঠছে। তো তাদের ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখছি না। আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, আমরা সরকারের প্রতি আস্থাশীল ছিলাম যে তারা যেহেতু অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে, তারা আমাদের দাবিগুলোকে সম্মান জানাবে, অভ্যুত্থানের স্পিরিটকে সম্মান জানাবে এবং আর কোনো আন্দোলন করতে হবে না। যেহেতু আমরা এত রক্ত ঝরিয়ে একটি অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্ট গঠন করেছি, তারা যা করবেন ছাত্র জনতার স্বার্থেই করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলে সত্য, আগস্টের পরবর্তীতে আন্দোলন ছাড়া, রাজপথে নামা ছাড়া একটি দাবিও, একটি চাওয়া পাওয়া ওই গভর্নমেন্ট পূরণ করে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধ বলেন, আমাদের আন্দোলন কেন করতে হবে? অভ্যুত্থানের তো দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। 5 আগস্টের পর তো গভর্নমেন্টের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। কিন্তু গভর্নমেন্ট সেটা না করে তারা ক্ষমতার ভাগাভাগিতে লিপ্ত হয়ে গিয়েছে, যে কারণে আমাদের বারবার আন্দোলনে নেমে আসতে হয়েছে। জুলাইয়ের স্পিরিট এবং জুলাই ঐক্যের মাঝে বিভেদ ঘটানোর জন্য বিভিন্ন ধরনের অপতৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। জুলাইয়ের যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোর মাঝে বিভাজন সৃষ্টির জন্য এখনো বিভিন্ন পক্ষ কাজ করে যাচ্ছে এবং গত 8 মাস ধরে কাজ করে এসেছে, যার ফলশ্রুতিতে কিন্তু আমাদের মধ্যে এখন সে আগের যে ঐক্যটা, সেটা কিন্তু অনেকাংশেই দুর্বল। তবে আমরা যে জুলাই ঐক্য গঠন করেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা জুলাই ঐক্যের উপর আস্থাশীল। জুলাই ঐক্যের উপর আস্থাশীল বলেই তারা আমাদের ডাকে আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্রের দাবি এবং বিচার, এই 3 দাবিতে কিন্তু তারা রাজপথে নেমে এসেছিলেন এবং আওয়ামী লীগকে কিন্তু তারা নিষিদ্ধ করতে বাধ্য করছেন। কিন্তু এরপরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পক্ষের মাধ্যমে আবার এই ঐক্যটাকে বিভাজন করার চেষ্টা চালানো হচ্ছে।